আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠায়া দিলেন, একজনের নাম জিব্রাইল আর একজনের নাম মিকাইল। যেই মাসে নবী আমার মেরাজে গেলেন, অনেক ঐতিহাসিকগণ বলেছেন ওই মাসটার নাম রজব মাস। আল্লাহর নবীর ঘরে ঢুকলেন, ঘরের ছাদ ভেদ করে ঢুকলেন। অন্যদিন জিব্রাইল ঢুকে দরজা দিয়া, কিন্তু ওই দিন ঢুকছেন কি দিয়া? ছাদ ভেদ করে। উলামায়ে কেরাম বলেন এর উদ্দেশ্য হলো, কারণ হলো নবী যাতে বুঝতে পারে এই মুহূর্তে আমার সাথে যা ঘটবে পুরাটাই আশ্চর্যজনক, আল্লাহর কুদরতি কিছু আমার সাথে ঘটবে। নবী যাতে শান্ত হইতে পারেন, বুঝে নিতে পারেন, এই জন্য ছাদ ভেদ করে ভিতরে ঢুকলেন। আবার ছাদ লেগে গেল। নবীজি ঘুম এবং সজাগের মাঝামাঝি ছিলেন। আল্লাহর নবীকে কোলে নিলেন, আল্লাহর নবীকে সজাগ করে মিকাইল এবং জিব্রাইল আলাইহিস সালাম কাবা ঘরের কাছে গেলেন। হাতিমে কাবার কাছে নিলেন, নবীজিকে উযু করাইলেন এবং নবীজির সিনাটাকে ভাগ করলেন। আল্লাহর নবীর বুকটাকে বিদীর্ণ করলেন, শক্কে সদর বলে এটাকে। সিনাটাকে ভাগ করিয়া নবীর ভিতর থেকে বুকটাকে ভাগ করিয়া সিনাটা বের করলেন। আল্লাহর নবীর সিনাটাকে জমজমের পানি দিয়া ধৌত করলেন। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে উলামায়ে কেরাম বলেন জান্নাতের পানিও না, হাউজে কাউসারের পানিও না, আল্লাহ তাআলা জমজমের পানি দিয়া ধৌত করতে বললেন। এখান থেকে বোঝা যায় জান্নাতের পানির থেকেও আল্লাহর কাছে জমজমের পানির মূল্য বেশি, ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি বলেন ফি মা জামজাম শিফাউন লিকুল্লি দাইন, এই জমজমের পানির মধ্যে শিফা আছে। যারা উমরা করতে যান, হজ করতে যান, আত্মীয় স্বজনের জন্য পানি নিয়ে আসবেন। এই জমজমের পানি খাইলে আল্লাহ তাআলা বড় ধরনের রোগ বিয়োগ থেকে আল্লাহ হেফাজত করেন। আলহামদুলিল্লাহ বলেন। এই জমজমের পানি দিয়া ধৌত করলেন এবং জিব্রাইল একটা প্রাণী নিয়ে আসলেন, যে প্রাণীটার নাম হলো বুরাক। প্রাণীটার নাম কি? বারকফ। বারকুন থেকে, বারকুন মানে যে বিজলি যে চমকায় এটাকে বলে বারকুন। এখান থেকে বুরাক, মানে বুরাকের গতি ছিল এরকম, চোখের পলকে বিজলির আকারে যাইতে পারত, আলোর গতিতে যাইতে পারত। এই জন্য প্রাণীটার নাম বুরাক। আল্লাহর নবী আমার ওই প্রাণীটাতে উঠতে চাই, প্রাণীটা আনন্দে ভাবে নড়তেছিল। জিব্রাইল একটা ধমক মারছে, হ্যাঁ কি হয়েছে? কয় আনন্দে আমি নড়তেছি। কয় তুই চিনচক নিয়ে বেয়াদবি করিস না, তোর উপরে কোনোদিন এরকম দামি কেউ কোনোদিন চড়ে নাই। আজকে যিনি তোমার উপর উঠবে বেয়াদবি করা যাবে না, তিনি রহমাতুল লিল আলামিন, রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম, বললেন না সাহাবীরা সেই নবীজির ঘাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ঠিক না বলেন? শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শোনবানি সুন্দর কাহিনী, আরো শোনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, বলেন না জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম, বলেন না সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম। খারাপ লাগতেছে নাকি? আর 10 মিনিট, এরপর শেষ করে দিব। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে একদিন কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে
একদিন কাঁদিতে রহে। হতবাক হই দেখে যত সাহাবায়ে কেরাম, হতবাক হই দেখে যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর লাগায় সেই নবীজির ঘাম। জিব্রাইল বললেন বুরাক সাবধান নরবানা, তোমার উপর রহমাতুল্লিল আলামিন উঠবে। নবী আমার বুরাকের উপরে উঠলেন, আল্লাহর নবীকে নিয়ে রওনা হয়ে গেলেন মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে। এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই সফর, এটাকে বলা হয় ইতিহাসের ভাষায় ইসরা। কি বলে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজেই বলছেন সুবহান। সুবহান মানে আশ্চর্যকর বিষয়। কি বিষয়? আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বলছেন। এবার বুঝেন বিষয়টা কত আশ্চর্যকর, কত হাজার হাজার বছরের রাস্তা। আল্লাহ তাআলা বলেন লাইলান, এই লাইলুনের মধ্যে আল্লাহ তানবিন ব্যবহার করছেন লিত্তাকলিল, অল্প বোঝানোর জন্য। আল্লাহ বলেন আসরা বিআবিদিহি, আল্লাহ রাত্রিবেলা সফর করালেন তার বান্দাকে। লাইলাম রাতের এক অংশে, এক অংশের ভিতরে আল্লাহ কত হাজার বছরের রাস্তা আল্লাহ সফর করাইছেন। একটু খেয়াল করে শুনবেন, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। কত বছর? আবার আসমানটা যে পুর বুঝেন, মোটা, আসমানটা নিজেই মোটা, আরো 500 বছরের রাস্তা। কত বছর? মানে এক আসমান থেকে জমিন পর্যন্ত আসমান নিজে মোটা 500 বছরের রাস্তা। আবার আসমানের মাঝে ফাঁকা আছে 500 বছরের রাস্তা, মোট 1000 বছর। তাহলে 7 আসমান 7000 বছর। ওই আসমানের 7 আসমানের যে উপর আছে, ছাদ আছে, ওই ছাদ থেকে এর উপরে যেটা দেখা যায় এটার নাম সিদরাতুল মুনতাহা। ওইখান থেকে সিদরাতুল মুনতাহা 7000 বছর। 7000 7000 14000। সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু। ওইখান থেকে যাহা দেখা যায় তাহা হইল আরশে আজিম। আল্লাহর কাছে ওই সিদরাতুল মুনতাহার উপর থেকে আল্লাহর কাছে যাইতে লাগবে আরো 14000 বছর। সুবহানাল্লাহ বলেন। তাহলে 14000 মোট 28000 বছরের রাস্তা। মানুষের গতি না, আলোর গতি। কিসের গতি? আলোর গতিতে 28000 বছরের রাস্তা পাড়ি দিয়েছেন রাতের এক অংশে। এই জন্য আল্লাহ নিজে আশ্চর্য হয়ে বলেন সুবহান সুবহান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সুবহান শব্দ ব্যবহার করছেন। আল্লাহ বুঝাইছেন আশ্চর্যকর বিষয় এটা আমাদের মাথায় ঢুকবে না, না ঢুকলেও আমরা বিশ্বাস করি নবী মেরাজ করছে। ঠিক কিনা বলেন? যে বিশ্বাস করবে না তার ঈমান থাকবে। আল্লাহর নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন। এই সফরটাকে বলা হয় ইসরা। ওইখানে গিয়া মনে আছে নিয়ে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই নবীর উম্মত হইতে চায়। আল্লাহ সবার দোয়া মঞ্জুর করলেন না, শুধু একজন নবীর দোয়া মঞ্জুর করলেন। তিনি কে? নবীদের দোয়া তো বিফলে যায় না, কবুল হয়। আল্লাহ কেন কবুল করলেন না? আল্লাহ বলেন নবীরা শুনো, আমি আল্লাহ তোমাদের দোয়াও আমি ফেলে দিলাম না, তোমাদের দোয়াও আমি আল্লাহ মঞ্জুর করলাম। ওই নবীর উম্মত বানায়া যদিও দুনিয়াতে পাঠাইব না, তবে নবীর মুসল্লি তোমাদেরকে বানাইয়া আমার নবীকে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া বানায়া দেব। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বাইতুল মুকাদ্দাসকে 2 রাকাত নামাজ পড়াইলেন। আদম নবী যখন মসজিদের মধ্যে বসা ছিলেন, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আমার নবীর জন্য অপেক্ষা করতেছিলেন। অনেকে মনে মনে ভাবতেছেন আজকে মনে হয় ইমামতি করবে আদম নবী, কারণ তিনি সব মানুষের বাবা, আবুল বাশার। আবার অনেকে ভাবতেছেন নামাজ পড়াবেন নূহ নবী, অনেকে ভাবতেছেন নামাজ পড়াবেন ইব্রাহিম নবী, অনেকে মনে মনে ভাবতেছেন আজকে ইমামতি করবে মুসা নবী, অনেকে ভাবতেছেন ঈসা নবী ইমামতি করবেন। এমন সময় জিব্রাইল নবীজির হাত ধরে গেলেন ইমাম সাহেবের জায়গায়, গিয়ে বললেন না গো না, আজকে কারো ইমামতি চলবে না, আজকে ইমামতি করবে রহমাতুল লিল আলামিন।
নবী আমার 2 রাকাত নামাজ পড়াইলেন, নবীদের মনের আশাটা আল্লাহ পূর্ণ করায়া দিলেন। এবার ওইখান থেকে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বাইতুল মুকদ্দাস থেকে 7 আসমানের উপরে নিলেন কি দিয়া? অনেকে বলেন প্রাণী দিয়া, প্রাণীটার নাম ছিল দফদফ, রফ। আবার অনেকে বলেন না, প্রাণী না, ওই মিরাজটা হয়েছে একটা সিঁড়ি দ্বারা। কি দ্বারা? এটা বোঝা যায় মিরাজ থেকে। মিরাজ আরজ মানে উপরে ওঠার যন্ত্র। আল্লাহর নবীকে একটা সিঁড়ি মানে লিফটের মতো একটা সিঁড়ি ছিল, এটার মধ্যে নবীজি পা রাখলেন, সঙ্গে সঙ্গে 7 আসমান পাড়ি দিয়া, লা জামান পাড়ি দিয়া, লা মাকান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া নবী আমার আরশে আজমের কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহরে সরাসরি দেখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে একটা চেয়ারে বসছেন, আল্লাহও চেয়ারে, নবীও চেয়ারে। এবার নবীজি আল্লাহর দিকে তাকাইয়া এই যে জমিনের মধ্যে উম্মত নবীজির আঘাত করছিল, এবার আল্লাহকে দেখার পরে আঘাত কিছুটা কমছে। ঠিক কিনা বলেন? আল্লাহ কি সুন্দর যে মুসা নবী আল্লাহর দেখতে পারে না, কিন্তু আমাদের নবী কাছ থেকে আল্লাহর দেখছেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সূরা নাজমের এই আয়াতের তাফসীর করতে গিয়া অনেক মুফাসসির বলেছেন এখানে উদ্দেশ্য হলো আমাদের নবী আল্লাহর এত কাছাকাছি হয়ে গিয়েছিল, একটা ধনুক রশি দিয়া বাঁধলে এই মাথা আর এই মাথা যেমন কাছাকাছি হয়ে যায়, আল্লাহ এবং নবী এত কাছাকাছি হয়ে গিয়েছিলেন। আও অথবা আদনা, এর থেকেও কাছাকাছি। নবীজি আল্লাহর সঙ্গে মন খুলে কথা বললেন। আল্লাহ বললেন, নবী আমার জন্য কি নিয়েছেন? নবীজি কই, আল্লাহ নিয়েছি 3 জিনিস। কই জিনিস? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ 3 জিনিস নিয়েছি। 1 নম্বর as-সালাওয়াত, জীবনে যত নফল নামাজ পড়ছি। আত্তাহিয়াত, জীবনে যত মুখ দিয়া প্রশংসা করছি, জবান দিয়া প্রশংসা গাইছি, সব নিয়ে এলাম। যা গামু তাও নিয়ে এলাম। ওয়াস-সালাওয়াত, জীবনে যত নামাজ পড়ছি পড়মু, সব গাট্টি বাজনা নিয়ে এলাম। ওয়াত-তাইয়্যিবাত, জীবনে যত নেক আমল করছি সব আপনার জন্য নিয়ে এসেছি। আল্লাহ আপনি আমার কি দিবেন? আল্লাহ কয় আমিও আপনার 3 জিনিস দিলাম। আসসালামু আলাইকুম আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার বলেন। নবী আপনারে 3 জিনিস দিলাম। আসসালামু আলাইকা, হে নবী আপনারে সালাম দিলাম। আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী। ওয়া রাহমাতুল্লাহ, এবং আল্লাহর রহমত দিলাম। ওয়া বারাকাতুহু, এবং আমার পক্ষ থেকে বরকত দিলাম। সালাম দিলাম, রহমত দিলাম, বরকত দিলাম। নবীজি কই আল্লাহ এখানে আইনো আমার পরীক্ষা করতেছেন, দেখতেছেন আমি উম্মত শ্রেণী ভুলা যায়। আল্লাহ আমারে শুধু একা সালাম দিলেন, উম্মত শ্রেণী দিলেন না। সুবহানাল্লাহ বলেন। নবীজি আল্লাহরে দেখার পরে উম্মত বলে না, এজন্য নবীজি বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ শুধু আমার উপর সালাম দিলে হবে না, আমরা সবার উপর সালাম দেন। কিয়ামত পর্যন্ত আমার যত নেককার, আমার যত উম্মত আসবে, সলিহিন সকল উম্মতকে আপনি সালাম দেন। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন খালেক, নবী হলেন মাখলুক। খালেক আর মাখলুকের এরকম প্রেম ফেরেশতারা জীবনেও দেখে নাই। এই জন্য আল্লাহর আশেপাশে যে করিব, যে আল্লাহর আশেপাশে ফেরেশতারা ছিল, তারা মাথায় হাত দিয়ে কই সর্বনাশ, এমন কুদরত জীবনেও দেখি নাই, এমন প্রেম জীবনেও দেখি নাই। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মনে রাখবেন আল্লাহর পরে বলেন আল্লাহর না, আল্লাহ আর নবী সমান হই। অনেকে আল্লাহ কেল্লা কেল্লাই আল্লাহ। ব্রাহ্মণবাড়ি কেল্লা রহমতুল্লাহ মাজার আছে, শরীফ নামে এক শিল্পী আছে, হে কইতো আল্লাহ কেল্লা কেল্লাই আল্লাহ, আল্লাহ কেল্লা কেল্লাই আল্লাহ। আছে না নাই? তো কেল্লাই আল্লাহ, আল্লাহ কেল্লা, এই কথা বললে কি ইমান থাকবে? ইমান থাকবে? তাহলে বলেন আল্লাহ আর নবী ওনারা কি সমান না ব্যবধান আছে?
আল্লাহর পরে পৃথিবীর সকল মাখলুকাতের উপরে যার সম্মান তিনি বলেন আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীর নামটা একবার উচ্চারণ করেন না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। অনেক জায়গায় তো নবীর নামও ভালো করে জানেন। আল্লাহ বলেন ও গোপালগঞ্জের মুসলমান, কেমন নবী তোমরা পাইছো, কেমন নবী তোমরা পাইছো রে। এমন নবী যিনি রহমাতুল লিল আলামিন, শুধু মানুষের নবী না, শুধু মুসলমানদের ওই নবী না। মনে রাখবেন উম্মত হইল দুই প্রকার, উম্মাতুদ দাওয়া, উম্মাতুল ইজাবা। উম্মাতুদ দাওয়া মানে কাফেররা, এরাও উম্মত, নবীর উম্মত, ঠিক কিনা বলেন? এরাও নবীর উম্মত, উম্মতে দাওয়া হিসাবে এরাও নবীর উম্মত, জিনেরাও নবীর উম্মত। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত মাখলুকাত পৃথিবীতে আসবে, যত জিন পৃথিবীতে আসবে, সবাই নবীর উম্মত। তবে যারা নবীর দাওয়াতে সাড়া দিবে এরা শুধু উম্মত না, এরা উম্মতে দাওয়া না, এরা হইল উম্মতে ইজাবা। এরা নবীর দাওয়াতে সাড়া দিয়েছে, এই জন্য তাদেরকে বলা হয় উম্মতে ইজাবা। আল্লাহ বলেন এমন নবী, এমন নবী তোমরা পাইছো। ও গোপালগঞ্জের মুসলমান, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীরা আল্লাহর কাছে আরজি করতেন, আল্লাহ আতাজালুনি উম্মাতা মুহাম্মাদিন, আল্লাহ আমারে কি উম্মতে মুহাম্মদি বানানো যায় নাকি? লাম তাকাব্বালিল্লাহু তাআলা দুআআহুম ইল্লা দুআ ঈসা রূহিল্লাহ। আল্লাহ তাআলা কোন পয়গম্বরের মুনাজাত আল্লাহর কাছে মঞ্জুর হলো না, শুধু ঈসা নবীর পয়গম্বরের মুনাজাত আল্লাহর কাছে কবুল হলো। আল্লাহ ঈসা নবীকে কিয়ামতের আগে আবার দুনিয়াতে পাঠাইবেন। ঈসা নবীর বয়স যখন 33 বছর, ঈসা নবীর উম্মতেরা ঈসা নবীকে মেরে ফেলতে চায়, একটা কুঁড়ে ঘরের ভিতরে গিয়ে আশ্রয় নিলেন। আল্লাহ তাআলা কুঁড়ে ঘরের ছাদ ভেদ করিয়া ঈসা নবীকে আসমানে উঠায় নিলেন। আল্লাহ তাআলা 33 বছরের যুবক থাকা অবস্থায় ঈসা নবীকে আসমানে নিয়ে গেছেন। আবার 33 বছরের যুবক বানাইয়া পৃথিবীতে আল্লাহ ঈসা নবীকে আমাদের নবীর উম্মত বানাইয়া আবার পাঠাইবেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন কেমন নবী? যে নবীর মতো দাম আল্লাহ কোনো নবীকেও দেন নাই। বুঝে থাকলে বলুন, আদম নবীর দাম বেশি না আমাদের নবীর দাম বেশি? ইব্রাহিম নবীর দাম বেশি না আমাদের নবীর দাম বেশি? মুসা নবীর দাম বেশি না আমাদের নবীর দাম বেশি? এক কথায় আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সকল নবী পয়গম্বর রাসূলদের থেকে আমাদের নবীর দাম আল্লাহর কাছে বেশি। নবীর দাম থাকার কারণে উম্মতের দাম বেশি। আদম নবীর উম্মতের থেকে এই নবীর উম্মতের মূল্য বেশি আল্লাহর কাছে। ঈসা নবীর উম্মতের থেকে আমাদের দাম বেশি। মুসা নবীর উম্মতের থেকে আমাদের দাম বেশি। ইব্রাহিম নবীর উম্মতের থেকে আমাদের উম্মতের দাম বেশি। নূহ নবীর উম্মতের থেকে এই উম্মতের দাম কম না বেশি? এটা শুধু আমাদের কারণে পান নাই, এটা পেয়েছেন রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। এটা আমাদের কোনো ক্রেডিট না, আমাদের কোনো দুয়ার কারণেও আল্লাহ শেষ নবীর উম্মত বানাই নাই। ওরে নবীর উম্মত, কোনোদিন আল্লাহর কাছে আমরা যারা এখানে আছি কোনোদিন দোয়া করি নাই, দরখাস্ত করি নাই, আরজি করি নাই, মিছিল করি নাই, মিটিং করি নাই, আল্লাহ আমার উম্মতে মুহাম্মদি বানান। আল্লাহ বলেন, বান্দারে তোমারে আমি আল্লাহ বড় দয়া করে, বড় মায়া করে উম্মতে মুহাম্মদি বানাইছি। ও বান্দা, কোনদিন আমি মালিক
আল্লাহর কাছে তুমি চাও নাই, আমি আল্লাহ নিজ থেকে কৃপা করে মায়া করে রহম করে ও বান্দা তোমার শেষ নবীর উম্মত বানাইলাম। ও বান্দা এই একটা নিয়ামত যে আমি আল্লাহ তোমাকে দান করেছি, লা ইন শাকারতুম ইলা ইয়াউমিল কিয়ামা ফালা তাকুনু লাহান নিহায়া। ওরে বান্দা শুনো, কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পরে পরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন শুনো, এখন তোমরা যে মাসের মধ্যে আছো এই মাসটার নাম রজব মাস। কি মাস? অনেক ঐতিহাসিকগণ বলেছেন আল্লাহর নবী এই রজব মাসে মিরাজ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 51 বছর। কত বছর? 51 বছর বয়স। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা বাইতুল মুকদ্দাসে নিলেন, বাইতুল মুকদ্দাস থেকে আল্লাহ তাআলা মেরাজে নিলেন। 7 আসমান পাড়ি দিয়া, লা জামান পাড়ি দিয়া, লা মাকান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহ তাআলার আরশে আজিমের কাছে নবীজিকে নিয়ে গেলেন। আল্লাহর নবী সরাসরি আল্লাহকে 2 চোখ দিয়ে দেখলেন। সুবহানাল্লাহ বলেন। এটা পৃথিবীর কোন নবী রাসূলের সৌভাগ্য হয় নাই। আদম নবীও আল্লাহ তাআলা জান্নাতে উনারে যতন করে বানাইছেন, নিজের হাতে আদম নবীর দেহটারে আল্লাহ বানাইছেন, কিন্তু আদম নবীকেও আল্লাহ তাআলা আরশে আজিমের কাছে নেন নাই। ঈসা নবীরে আল্লাহ অনেক মহব্বত করতেন, ঈসা নবীরেও আল্লাহর কাছে নেন নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন, তুর পাহাড়ে গিয়া কথা বলতেন, একটা গাছের ভিতর থেকে সরাসরি আল্লাহর আওয়াজ আসতো। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ বলেন মুসা আমার সাথে কথা বলতো প্রতিদিন, তুর পাহাড়ে গিয়া সরাসরি আল্লাহর কণ্ঠ মুসা শুনতো। আল্লাহর কণ্ঠ শুনতে শুনতে মুসা নবী পাগল হয়ে যায়। ওগো আল্লাহ, তোমার কণ্ঠ যদি এত সুন্দর হয়, আল্লাহ না জানি তুমি কত সুন্দর। আল্লাহ গো, আমি তোমার একটু দেখতে চাই, আমারে দেখা দেও। আল্লাহ কই মুসা তুমি আমারে দেখতে পারবা না। ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। ও মুসা তুমি আমাকে দেখতে পারবা না, তবে এই পাহাড়ের দিকে তাকাও, পাহাড়টা যদি স্থির থাকতে পারে তুমি আমারে দেখতে পাইবা। মুসা নবীর বারবার আবদার করার কারণে আল্লাহ 70,000 পর্দা টানাইলেন। কত হাজার? 70,000 পর্দা টানাইয়া আল্লাহ ডাক দে কই মুসা উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও, ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। ও মুসা পাহাড়টা যদি স্থির থাকে তুমি বুঝবা, তুমি আমারে দেখতে পাইবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ বলেন আমি যখন পাহাড়ের মধ্যে আমার তাজাল্লি দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে পাহাড় পুড়ে ছাই হয়ে যায়, আর মুসা নবী বেহুশ হয়ে ছিটকায়া দূরে গিয়ে পড়ে যায়। আল্লাহর 70,000 নূর, নূরের পর্দার ভিতর দিয়া আল্লাহর নূরের একটু জলকানি দেওয়ার কারণে মুসা নবী ছিটকায়া দূরে পড়ে যায়, বেহুশ হয়ে যায়। মুসা নবী বুঝতে পারে, আহারে আমার কপালে বুঝি আল্লাহ দেখা নাই। আল্লাহ বুঝছি দুনিয়াতে কেউ তোমারে দেখা সম্ভব না। আল্লাহ কয় মুসা তুমি এই কথা বলিও না, দুনিয়াতে আমার কেউ দেখবে না। আমি তোমারে ঘোষণা দিয়েছি ক্বালা লান তারানি, মুসা তুমি আমারে দেখতা না, তবে কিয়ামত পর্যন্ত কেউ আমাকে দেখবে না, এটা সত্য নয়। ও মুসা মনে রেখো, আমার একজন নবী আসবে যার নাম আহমদ, যার নাম মুহাম্মদ। আমি আল্লাহ তার এত ভালোবাসি, এই নবীকে আমি আল্লাহ সরাসরি আমার আরশে আজিমে নিয়ে আসব। আমি আল্লাহ তাকে দেখব, তিনি আমাকে মন ভরে দেখবেন। সুবহানাল্লাহ। নবীজির বয়স যখন 51 বছর। কত বছর? আল্লাহর নবীর বয়স যখন 51 বছর, নবুয়তের 10ম বছর, 51 বছর শুরু হয়ে গেছে। ওই বছরটাকে বলা হয় আমুল হুজুন, টেনশনের বছর। কিসের বছর?
টেনশনের বছর, পেরেশানির বছর, চিন্তার বছর, দুঃখের বছর। আল্লাহর নবীর মনের ভিতরে বড় ব্যথা, বড় কষ্ট। কারণ কি? এক নম্বর কারণ হলো আল্লাহর নবী আকাশের দিকে তাকায় তাকায় কাঁদে, আল্লাহ ও মাওলা, আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। আল্লাহ গো, দুনিয়াতে আসার আগে আমার আব্বা আব্দুল্লাহর হারাইলাম। আল্লাহ, জীবনে দুই চোখ দিয়া আব্বার চেহারা দেখলাম না। আল্লাহ, জনমের মতো এতিম বানায় দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ গো, 6 বছর বয়সে আমার মাকে দেখলাম, মার চেহারা দেখে দেখে আব্বারে ভুলে রয়েছিলাম। ওগো আল্লাহ, 6 বছর বয়সে আমার মাকেও তুমি আমার কাছ থেকে নিয়ে গেলা। আল্লাহ, ছোট্টবেলায় আব্বা আম্মা দুইজনকে হারাইলাম। 8 বছর বয়সে আমার প্রিয় দাদা আব্দুল মুত্তালিবকে আমি হারাইলাম। আল্লাহ, আপন বলতে কেউ নাই, কেউ নাই। আমার প্রতিবেশী, আমার আপন চাচা আবু লাহাব আমার বিরোধিতা করে। আল্লাহ গো, বংশের মানুষেরা আমার বিরোধিতা করে, আমাকে মারতে চায়, আমাকে মেরে ফেলতে চায়, শহীদ করে দিতে চায়, দেশ থেকে তাড়িয়ে দিতে চায়। ওগো আল্লাহ, আমি যে আর সইতে পারতেছি না। ওগো মালিক, আমি বুড়ো এতিম। আমার দাদা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার চাচা আবু তালেব লোকটা ছিল কাফের, কিন্তু মনটা ছিল ভীষণ ভালো। আল্লাহর নবীর বড় মায়া করতেন। আল্লাহর নবী যখন দিনের দাওয়াত নিয়া মানুষের দুয়ারে দুয়ারে যাইত, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা যখন নবীজিকে মারতে চাইতো, আবু তালেব নবীজির সামনে দাঁড়ায় যাইত আর বলতো, আবু লাহাব, ও আবু জাহেল, দেখছো নি আমি কে? আমি আবু তালেব। আমি যতদিন দুনিয়াতে আছি রে, আমার বাতিজাকে তোমরা আঘাত করবা দূরের কথা, একটা ফুলের টুকাও দিতে দিব না। সুবহানাল্লাহ। আবু তালেব নবীর ভালোবাসতো, আল্লাহর নবীর সামনে দাঁড়ায় যেত। এই জন্য আবু তালেব যতদিন দুনিয়াতে ছিল, নবীকে কেউ এরকম কষ্ট দিতে পারে নাই। আল্লাহর নবীর বয়স যখন 51 বছর চলে, তখন নবীজির চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই রজব মাসে নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে, আল্লাহ গো, ও মাওলা, আমি আমার চাচারে পাইয়া আব্বাকে বলেছিলাম, আমার মার ভালোবাসা আমি ভুইলা গেছিলাম, দাদার ব্যথা আমি ভুইলা গেছিলাম। ওগো আল্লাহ, আমার চাচারে তুমি দুনিয়া থেকে নিয়ে গেলা। আল্লাহ, আমার আপন বলতে আর কেউ রইল না। এখন যদি আমি বাহিরে যাই, আবু জাহেল, উতবা, সাইবা আমাকে মেরে ফেলতে চাই। আল্লাহ গো, তুমি না বলছো কালিমার দাওয়াত দেওয়ার জন্য? ওগো আল্লাহ, কালিমার দাওয়াত আমি কেমন করে দিব? তারা তো চতুর্দিকে আমাকে বাধা দেয়। আমার তো গার্ড নাই, আমার তো বডি গার্ড নাই, আমার তো আপন বলতে কেউ নাই, কে আমাকে বাঁচাবে? ওগো আল্লাহ, এমন অসহায় করে তুমি আমাকে কেমন করে দুনিয়াতে পাঠাইলা? ও বাবা, এমন সময় আবু তালেবের মৃত্যুর 3 দিন পরে নবীজির আপন বিবি, আল্লাহর নবীর আদরের বিবি, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবীজির সাথে বিবাহ হয়েছিল, নবীজির বয়স যখন 25 বছর, এখন আল্লাহর নবীর বয়স 50 বছর পার হয়ে গেছে। অর্থাৎ নবীজির সাথে উনি সংসার করছেন 25 বছর। আম্মা জান খাদিজা হঠাৎ করে নবীকে বলে, নবী, একটু আমার পাশে আসুন না, আমার একটা কথা শুনুন না। নবী গো, আমার বুকের ভিতরে দারুণ ব্যথা করতেছে। ওগো নবীজি, প্রচন্ড জ্বর, আমি খাদিজা সইতে পারতেছি না। নবী গো, মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, ও খাদিজা, এমন কথা বলিও না, আমি এমনিতেই টেনশনে আছি। আমার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে বিবি, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমার
আপন বলতে তো কেউ থাকবে না। বিবি রে, বাহিরে গিয়া কষ্ট পাইলে ভিতরে আসলে তুমি আমার সান্ত্বনা দিতা। আরে বিবি, তুমি আমার মাথায় হাত বুলাইয়া বলতা, স্বামী গো আপনি ভয় পায়েন না, ইন্নাকা আলাল হাক্কি, আপনি সত্যের উপর আছেন, আংতা নাযীর আংতা বাশীর। নবী, আপনি তো মানুষকে জান্নাতের সুসংবাদ দেন, আপনি তো জাহান্নাম থেকে সতর্ক করেন। নবী গো আপনি ভয় পাবেন না, আমি খাদিজা আপনার সাথে আছি। ওর বিবি, তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, মনের দুঃখ বলার মতো আমার আর কোনকে সোয়াল করার জন্য আমি খাদিজা কবরের সোয়ালকে বড় ভয় পাই। আমি যদি সঠিক জবাব দিতে না পারি গো ও নবী, আমার এখনই ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে, কেমন করে আমি সঠিক জবাব দিব। নবীজি, আপনি যদি আমার কবরের পাশে দাঁড়ায় থাকেন, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমার কবরের সোয়ালকে সহজ করে দিবেন, ঠিক কিনা বলেন? এই জন্য ঠিক ওই দিন আবু তালেবের মৃত্যুর 3 দিন পরে নবীজির বিবি আম্মাজান খাদিজা, আমাদের মা আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবী আমার হাউমাউ করে বাচ্চাদের মতো কাঁদতেছিলেন। নবী সাহাবীরা বলেন, কোনদিন আল্লাহর নবীকে এইভাবে আমরা কাঁদতে দেখি নাই। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া কই, সাহাবীরা রে শুনো, আমি কারে হারাইছি। আমার এই খাদিজার সাথে আমি 25 বছর সংসার করছি। আমার খাদিজা এই 25 বছরের ভিতরে কোনোদিন খাদিজার জন্য আমি উফ শব্দ করি নাই। ও এলাকার মা বোনেরা শুনেন, স্বামীরে কেমন ভালোবাসতে হয় গো মা। 25 বছর সংসার করছে, কোনোদিন নবী উফ করতে হয় নাই খাদিজার জন্য। ওই খাদিজা যখন মারা যায়, রহমাতুল লিল আলামিন নবী হইয়া বিবির জন্য কাঁদে। কেন কাঁদে? শুধু ভালোবাসার খাতিরে কাঁদে। ও মা, যারা স্বামী পাইছেন, বিবাহ হয়েছে, মাগো স্বামীটারে মাথার তাজ বানায় রাখবেন। স্বামীরে যদি মাথার তাজ বানায় রাখেন গো মা, দেখেন আল্লাহ কি পুরস্কৃত করেন। আল্লাহ তাআলা আম্মাজান খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবী আমার নবীর জুব্বা দিয়া ওনাকে কাফন করলেন, কবরের মধ্যে শোয়ায় দিলেন। আল্লাহর নবী মাটি দিয়া দিলেন। সাহাবীরা একজন একজন করে বাড়িতে চলে যায়। রাত গভীর হয়ে যাচ্ছে, মাগরিব হয়ে গেছে, আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায় আছে। সব সাহাবীরা চলে যায়, আস্তে আস্তে রাত গভীর হতে যাচ্ছে। এমন সময় নবী আমার কবরের পাশ থেকে নড়ে না। আল্লাহর নবী হাউমা করে 2টা হাত তুলে বিবির জন্য দোয়া করে। সব সাহাবীরা ঘরে চলে যায়। একজন সাহাবী নবীজির হাত ধরে দাঁড়িয়ে আছেন। তিনি আর কেউ নন, তিনি নবীজির হিজরতের সাথী, দুঃখের সাথী, সুখের সাথী, হযরত সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক নবীজির হাত ধরে টানে, ওগো নবী এইভাবে কাঁদিয়েন না, আপনার কান্না আমি আবু বকর সইতে পারি না। নবী গো, সব সাহাবীরা একজন একজন করে বাড়িতে চলে গেল। আমি আবু বকর আপনাকে ফেলে যাইতে পারি না, চলেন বাড়িতে চলেন, আর কত কাঁদবেন? নবীজি ডাক দিয়ে কয়, ও আবু বকর রে, আমার খাদিজা কবরের আযাবকে বড় ভয় পায়। এখনো পর্যন্ত আমার খাদিজার কবরের মধ্যে মুনকার নাকির আসে নাই, এই জন্য আমি কবরের পাশে দাঁড়ায় রয়েছি। এমন সময় জিব্রাইল আমিন ফেরেশতার চোখেও পানি। জিব্রাইল আমিন চোখ মুছতে মুছতে নবীজির কাছে হাজির। নবীজি কয়ে, জিব্রাইলকে কেন কাঁদো, তোমারও চোখে পানি কেন? জিব্রাইল বলে, নবী গো, আপনার কান্না এতক্ষণ পর্যন্ত আমি দেখতেছিলাম, আল্লাহর হুকুমের জন্য আমি বসা ছিলাম। এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠায় দিয়েছেন। নবী গো, আর কাঁদবেন না, আল্লাহ তাআলা আপনার খাদিজার কবরের সওয়ালের জবাব
কবরকে সহজ করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা মুনকার নাকিরকে আপনার খাদিজার কবরে পাঠাইবেনই না, আল্লাহ নিজে খাদিজার কবরের সওয়ালের জবাবকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মা, এখান থেকে বোঝা যায় স্বামীর খেদমত করলে মরণ সহজ হয়, স্বামীর খেদমত করলে কবরের আযাব মাফ হয়। ঠিক কিনা বলেন? কবরের আযাব যদি মাফ হয় হাসরের মাঠ সোজা হয়ে যাবে, হাসরও যদি সোজা হয় মিজানের পাল্লায় বাড়ি হয়ে যাবে, মিজান যদি বাড়ি হয় পুলসিরাত সহজ হয়ে যাবে, পুলসিরাত যদি সহজ হয় স্বামী আপনার প্রতি খুশি থাকার কারণে আপনার ঠিকানা হবে সোজা জান্নাত। ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি বলেন ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করবা, স্বামীর কথা শুনবা। স্বামীর কথা শুনলে তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যে দরজা দিয়া ইচ্ছা, যে কোনো দামি দরজা দিয়া তুমি জান্নাতে ঢুকতে পারবা, কারণ একটাই, তুমি তোমার স্বামীর খুশি রাখছো। এই জন্য মা, বিবাহ হয়ে গেলে একটা মহিলার স্বামীর মতো আপন দুনিয়াতে আর কেউ থাকে না। ঠিক কিনা বলেন? বাবার থেকেও স্বামী দামি হয়ে যায়, মায়ের হুকুমের থেকেও স্বামীর হুকুমটা দামি হয়ে যায়, সন্তানের থেকেও একটা মহিলার জন্য স্বামীর মহব্বতটা দামি হয়ে যায়। ঠিক কিনা বলেন? এমনকি উলামায়ে কেরাম বলেন, কোনো মহিলার যদি আব্বা মারা যায়, মা মারা যায়, অথবা আত্মীয় স্বজন কেউ মারা যায়, স্বামী যতক্ষণ অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত মহিলা ঘর থেকে বের হতে পারবে না। ঠিক কিনা? আর আমরা বউরা বাপ মরছে, এটা তো আরো আগে মার্কেট করার জন্য তো অভাব নাই। ঠিক কিনা বলেন? ঈদ আসলে দেখেন মা পুরুষ যদি একজন তাই মহিলা 99 জন। ঠিক কিনা বলেন? মার্কেটে ঢুকাই যায় না, আমি হুজুর না মুজুর না বক্তা, টাইম নেই, এভাবে ধাক্কা দিয়ে ফালাই দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য মা, নবীজির বিবি আম্মা জান খাদিজা থেকে শিখেন উনি কেমন ছিলেন, কেমন স্বামীর আনুগত্য করতেন। মা, এবার আসুন আরেকটু সামনে বাড়ি। আল্লাহর নবীর বয়স যখন 51 বছর চলে, কত বছর? 51 বছর। এই বছরটাকে আমুল হুজুন বলে, টেনশনের বছর, পেরেশানির বছর, দুঃখের বছর বলে। কেন? কারণ দুইটা, নবীজির চাচা আবু তালেব মারা গেল, নবীজির বিবি আম্মা জান খাদিজাও মারা গেল। এই দুইজন যে মারা গেল, ঘটনা শোনার পরে কি বুঝলেন? নবীর মনটা খুব বালা নাকি কষ্ট আছে? এবার নবী আমার মনটা ভালো করার জন্য আল্লাহর নবীর ছেলেরা দুনিয়াতে আসার পরে ছোট্টবেলা মারা যাইতো, একজন ছেলেও ছিল না। এই জন্য নবীজি আদর কইরা একজনকে ছেলে বানাইছিলেন, তার নাম হযরত যায়েদ ইবনে হারিসা। নাম কি? যায়েদ ইবনে হারিসা। কোরআনে কারিমের মধ্যে আবু বকরের নাম নাই, উসমানের নাম নাই, উমরের নাম নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ নবীজির কোনো সাহাবীর নাম কোরআনে নাই। শুধু একজন সাহাবীর নাম কোরআনে আছে, ওনার নাম যায়েদ। ওনার নাম কি? বিশ্বাস না হলে উলামায়ে কেরাম রেজি গায়েন, বানায় বলতেছি নাকি। 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন, মাঝখানে আল্লাহ বলেন ফালাম্মা ক্বাদা যাইদুন মিনহা। এই যে যাইদুন শব্দটা আল্লাহ উল্লেখ করেছেন, এখানে যায়েদকে বুঝাইছেন নবীর পালক পুত্র, আদরের সাহাবী, নবীর খাদেম যায়েদ ইবনে হারিসাকে নবী ডাক দেয়া কয়, ও যায়েদ, মনটা ভীষণ খারাপ। আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন উম্মতকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাকে দ্বীনের দাওয়াত আদেশ করেছেন, আমি এখন কি করতে পারি? মক্কায় তো বসে থাকলেও চলবে না। আবার আবু জাহেলের কাছে যদি এই মুহূর্তে দাওয়াত নিয়ে যায়, উতবা সাইবা আবু লাহাব তাদের কাছে যদি যায়, অথবা সাধারণ কোনো কাফেরের দোয়ারে যদি যায়, এরা আমাকে মেরে ফেলতে চায়। চলো, এদের কাছে আর দ্বীনের দাওয়াত পৌঁছানো যাবে না। এবার চলো, আমি ছোট্টবেলায় একটা ময়দানে, আমি ছোট্টবেলায় ছাগল চড়াইতাম, বেড়া চড়াইতাম, দুম্বা চড়াইতাম। মক্কা থেকে 90 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, হালিমাতুস সাদিয়ার বাড়ির পাশে। জায়গাটার নাম হলো তায়েফের ময়দান। কিসের ময়দান? তায়েফের ময়দানে চলো, মনটাকে একটু ভালো করি।
মনে বড় আশা নিয়ে আমার আপনার নবী তায়েফের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। সাথে নিলেন হযরত যায়েদকে। দুইজন রাতের আধারে রওনা হয়ে গেলেন। মক্কার কাফেররা যেন না বুঝে, কিন্তু তারা চোখ খোলা রাখছে মুহাম্মদ কোন পথে হাঁটে, কোন দিক থেকে যায়। এই জন্য তারাও গুপ্তচর পাঠায় দিল নবীজির পিছনে পিছনে। আল্লাহর নবী তায়েফের ময়দানে যায়। কাফের মুশরিকদের গুপ্তচরেরা তায়েফের ময়দানে গিয়ে তায়েফবাসীকে কানাকানি কয়, শুনছনি তোমাদের মাঝে একজন ব্যক্তি আসছে, হুয়া মাজনুন, হুয়া সাহির, হুয়া কাহিন। সে একজন পাগল, সে একজন জাদুকর, সে একজন গণক। সাবধান, তোমরা তার কথা শুনবা না। সে মুহাম্মদ, মক্কায় তার বাড়ি। সে পাগল হওয়ার কারণে আমরা তাকে তাড়ায় দিয়েছি। তোমরা তার কথা শুনবা না। আমরা কেউ কিন্তু তার কথা শুনি নাই। তার কথা শুনলে বাপদাদার ধর্ম ছেড়ে দিতে হবে। এই কথা বলে তায়েফবাসীকে বুঝাইলো, ফুসলাইয়া দিল। বলল আগামীকাল সকাল হলে তাকে তোমরা মারবা, মারলে সফল হইতে পারবা। নাউজুবিল্লাহ বলেন। এই যুগেও কিছু লোক আছে না নাই, যারা বলে আলেমদেরকে জেলে ঢুকাইবা, আলেমদেরকে মারবা, আলেমদেরকে আঘাত করবা, করলে তোমার প্রমোশন হবে। আছে না নাই? আলেমরারে মারলে, আলেমরারে জেলে ঢুকাই তারলে, আলেমরারে বেইজ্জতি করতে পারলে তার ইয়া বাড়ে, তার লিঙ্ক বাড়ে। ঠিক কিনা কোন? তার ইজ্জত আরো বাড়ায় দেয় নেতায়। এমন আছে না নাই? মুহাম্মদকে মারবা, যদি মারো তোমরা সফল হইবা। যখন সকাল হয়ে গেল, নবীর সাহাবী যায়েদ বলেন, আমি তাকে দেখি নবী আমার দিনের দাওয়াত নিয়ে যখন বের হলো, আমি নবীজির পিছনে আঁচল ধরে ধরে হাঁটতেছিলাম। নবী আমার সবাইকে ডাক দিয়া বলতেছে, ওরে তায়েফবাসী কালিমা পড়, ফাদখালাল জান্নাহ, জান্নাতে ঢুকিয়া যা। বাকি সব কিছু আমি বুঝবো, শুধু কালিমা পড়। ও তায়েফবাসী দেরি করবি না, কালিমা পড়। যেই মাত্র নবী আমার কালিমার দাওয়াত দিল, সবে মাত্র আল্লাহর নবীর দিকে উদ্দেশ্য করে কিছু যুবকেরা পাগল পাগল বলে নবীকে তাড়ানো শুরু করলো। আল্লাহর নবী আমাকে নিয়ে দৌড় দিছে মক্কার দিকে। তারা আমার নবীকে পাগল বলে বলে পাথর মারতেছিল। যায়েদ বলেন, নবীজির মাথার ভিতরে পাথরের আঘাত, মাথা ফাটিয়া যায়, মাথা থেকে রক্ত পিনকি মেরে বের হয়ে যায়। ও বাবা, নবীজির পিঠ মুবারক ছিদ্র হয়ে যায়, চামড়া ফেটে যায়। আপনারা একটু অনুভব করেন তো বাবা, কত জোরে কত স্পিডে পাথর মারলে পরে চামড়া ফাটে। একটু খেয়াল করে দেখুন, একটু অনুভব করুন। নবীর ভালোবাসায় একটু দুইটা চোখ দিয়া পানি আনতে পারেন কিনা দেখুন বাবা, কত জোরে পাথর মারলে পরে একটা পুর বাড়ি পাঞ্জাবি ছিদ্র হয়ে নবীজির পিঠের ভিতরে আঘাত করার কারণে নবীজির পিঠ মোবারক ছিদ্র হয়ে যায়। পিঠের ভিতরে ছোট ছোট পাথরগুলো ঢুকিয়া যায়। ও বাবা, নবীর মাথার ভিতরে আঘাত লাগার কারণে, শরীরে আঘাত লাগার কারণে রক্ত শূন্যতায় নবী আমার জমিনের মধ্যে লুটিয়া পড়িয়া যায়। ও বাবা, এখনো যারা উমরা করতে যাবেন, হজ করতে যাবেন, তায়েফের ময়দানে গেলে কোনো চোখ দিয়ে পানি পড়বে। ওইখানটা দেখেন যেইখানে আমার নবী বেহুশ হয়ে পড়ে গেছিলেন। নবী আমার রক্ত শূন্যতায় যখন জমিনের মধ্যে পড়িয়া যায়, নবীর সাহাবী যায়েদ বলেন, আমি মনে করছি নবী আমার পানি চাইবে। একটু পরে নবী যখন হুশ ফিরে আসলো, নবী আমার টুট নারায় নারায় কি যেন বলে। আমি আমার কান আল্লাহর নবীর জবান মুবারকের কাছে নিলাম, ভাবছি নবী পানি চাই, কিন্তু আমি শুনতে পাই নবী পানি চাই না, নবী কাঁদতেছে, উম্মতি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের কি হবে? আল্লাহ গো, উম্মত তো কালিমা পড়ে না, আমার চিনে না। আল্লাহ, উম্মতের কি হবে? নবী আমার পানি না চাইয়া, নিজে বাঁচতে না চাইয়া, এমন সময় নবী আমার মাথা থেকে রক্ত পড়ে, পিঠ থেকে রক্ত পড়ে। নবী আমার উম্মতের জন্য কান্দে। আর যায়েদরে ডাক দেয়া কই, ও যায়েদ, আমার দিকে তাকায় তাকায় কি দেখো? যায়েদ রে, তুমি কানবা না, আমার তো দুনিয়াতে কোনো ছেলে নাই, তোমারে আমার ছেলের মর্যাদা দিছি। ও যায়েদ,
তুই কাঁদিস না, তোর চোখের পানি আমি নবী সইতে পারি না। যায়েদ রে, আমার মাথার পাগড়িটা খুলো, এই পাগড়ি দিয়ে আমার রক্তগুলো মুছো। যায়েদ বলেন, আমি নবীজির পাগড়ি দিয়া নবীজির শরীরের রক্ত গুলো মুছতেছিলাম। নবীজির পাগড়ি মুবারক লাল হয়ে গেল, নবীজির জামা মুবারক রক্ত দিয়া লাল হয়ে গেল। আর জিগাইতেছিলাম, নবী গ, এই রক্ত পাগড়ি দিয়া রুমাল দিয়া মুছলে কি হবে? নবী আমার ডাক দিয়া কই, যায়েদ, তুমি জানো নি আমার আল্লাহ আমার কত ভালোবাসে? ও যায়েদ রে, আমার রক্ত যদি তায়েফের জমিনে পড়ে রে, তায়েফের ময়দান আমার আল্লাহ ধ্বংস করতে বেশি দেরি হবে না। ও যায়েদ, তাড়াতাড়ি আমার রক্তগুলো মুছো, এই তায়েফের ময়দানে যেন আমার রক্তগুলো না পড়ে। তাড়াতাড়ি রুমাল দিয়ে আমার রক্তগুলো মুছো। যায়েদ বলে, রক্তে রঞ্জিত হয়ে যায় নবীর রুমাল, নবীর পাঞ্জাবি। আল্লাহর নবীর হাতটা ধরে আমি দাঁড়াইলাম, নবীজিকে নিয়ে মক্কার পানে রওনা হয়ে গেলাম। আর তাদেরকে ডেকে ডেকে বলতেছিলাম, তায়েফবাসী, তোমরা নবীকে চিনো নাই, না চিনিয়া নবীরে পাথর মারতেছো, সাবধান, আর একটা পাথর মারিও না। কিন্তু তায়েফবাসী আমার কথা শুনলো না। আর একটু যাওয়ার পরে আবার নবীকে পাথর মারতেছিল। নবী আমার পুনরায় দ্বিতীয়বার বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহর নবী কোনো কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে, চোখ দুইটা বন্ধ হয়ে গেছে। নবীর সাহাবী যায়েদ বলেন, আল্লাহ গো, তোমার নবীরে তুমি বাঁচায়া দাও, প্রয়োজনে আমি যায়েদকে তোমার দিনের জন্য কবুল করে নাও। ওগো আল্লাহ, আমার নবী যদি এই মুহূর্তে শহীদ হয়ে যায়, মক্কায় ফিরে গিয়ে আমি আবু বকরের কাছে কি জবাব দিব, উমরের কাছে কি জবাব দিব, উসমান আলী নবীর সাহাবী যারা আছে তাদেরকে কি বলে সান্ত্বনা দিব? ও আল্লাহ, আমি পাগল হয়ে যাব। আমার চোখের সামনে আমার নবী শহীদ হয়ে গেলে আমি যায়েদ সইতে পারবো না। আল্লাহ গো, আমার নবীরে তুমি বাঁচায়া দাও, শহীদ করিও না। ও বাবা, এভাবে যায়েদ কাঁদতেছিলেন। একটু পরে নবী আমার হুঁশ ফিরে আসলো। যায়েদ রে, মাথায় প্রচন্ড ব্যথা, আমি সইতে পারতেছি না। ও যায়েদ, আমার পিঠের ভিতরে পাথরগুলি ঢুকিয়া গেছে, একটা একটা পাথর করে খুলে দাও। ও যায়েদ, ভীষণ যন্ত্রণা, আমি সইতে পারতেছি না। এমন সময় নবীর সাহাবী যায়েদ বলেন, নবীজির পায়ের মধ্যে ছিল চামড়ার এক জোড়া মোজা। এই মোজা আমি খুলতে চাইলাম যাতে করে নবীজি একটু আরাম বোধ করেন। এই মোজার সঙ্গে নবীজির গায়ে রক্তগুলি এমন ভাবে আঠা লেগে যায় বাবা, আল্লাহ নবী চিৎকার মেরে উঠে আর বলে, যায়েদ রে, আমার পায়ের মোজাগুলো খুলতে হবে না। ও যায়েদ, আমার পায়ের মোজাগুলো আমার পায়ের সঙ্গে এমন ভাবে আঠা লেগে গেছে, যায়েদ রে, আমার মনে হয় আমার মোজায় ধরে যখন টান দিয়েছ, আমার কলিজা মোজার সঙ্গে বের হয়ে যায়। ও যায়েদ, আমার মোজাগুলি খুলবে না। ও বাবা, একটু অনুভব করেন না, প্রত্যেকে চোখটা বুঝে একটু খেয়াল করেন, মনে করেন মদিনাওয়ালা নবীর চেহারাটা আপনার চোখের সামনে ভাসতেছে। একটু চোখের পানি যদি ফেলে দিতে পারেন, এই জমিন আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়ায় বলবে, আল্লাহ, তোমার আব্দুর রহমান আব্দুল্লাহ তোমার নবীর ভালোবাসায় চোখের পানি ফেলে দিয়েছে। আল্লাহ গো, তোমার বান্দার আমি জাহান্নামে যাইতে দিব না। এই জন্য নবীর ভালোবাসায় মনটাকে একটু নরম করে দেখুন বাবা, একটু কাঁদতে পারেন কিনা নবীকে মহব্বত করে। নবী আমার তৃতীয়বার আবার যখন যায়েদের ঘাড়ে হাত রেখে উঠে দাঁড়ালেন, যায়েদ বলেন, এরপরেও পাষণ্ড তায়েফবাসী নবীর জন্য মায়া লাগে নাই। আবার যখন নবীকে নিয়ে মক্কার দিকে দৌড়াইতেছিলাম, আবার দিকে আরেক দল নবীকে পাথর মারতে আসতেছে, তাদের মন ভরে নাই নবীকে মাইরা। আবার নবীকে পাথর মারে, নবী আবার বেহুশ হয়ে যায়। নবী আমার জমিনের মধ্যে পড়িয়া আর কথা বলতে পারে না। নবীর সাহাবী যায়েদ বলেন,
তারা আমাকে খেজুর গাছের সঙ্গে বেঁধে নিল। আমি বলতেছিলাম, ও তায়েববাসী আমাকে মেরে ফেল, আমার নবীরে আর একটা পাথর মারিস না রে, আমার নবী এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। জানোস নি আমার নবী নূহ নবীর মতন না, সালেহ নবীর মতন না, হুদ নবীর মতো না, আমার নবী রহমাতুল লিল আলামিন। নবীরে আল্লাহ এত ভালোবাসে রে, আল্লাহ তার বন্ধুর জন্য সব কিছু করতে পারে। ও তায়েববাসী, এই মুহূর্তে আল্লাহ দুনিয়া কিয়ামত কইরা দিতে পারে। আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই দুনিয়া আল্লাহর কোনো প্রয়োজন নাই রে। আর একটা পাথরও নবীকে মারবি না। কিন্তু বাবা, আমার নবীকে উদ্দেশ্য করে পাথর মারতে মারতে নবী আমার তৃতীয়বার বেহুশ হয়ে পড়ে যায়। ও নবীর আশিক, উমরা যদি করতে যান এখনো সেই জায়গাটা দেখবেন, যেই জায়গায় নবী আমার তৃতীয়বার বেহুশ হয়ে যায়। নবী আমার বেহুশ হয়ে যাওয়ার পরেও উম্মতকে কিন্তু একটা বারের জন্য বদদুয়া দেই নাই। নবী আমার কিছুক্ষণ পরে তাকায় দেখে নবীর সাহাবী যায়েদকে তারা খেজুর গাছের সঙ্গে বেঁধে রাখছে। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া কই, যায়েদ, ও যায়েদ, তোকে খেজুর গাছের সঙ্গে কে বাঁধলো? নবী গো, তারা আমাকেও মারতেছিল। ও নবী, আমার জন্য টেনশন করিবেন না। নবী আমার তায়েববাসীর ডাক দিয়ে কই, তায়েববাসী, তোরা আমাকে মারতেছিস, আমাকে মার, আমার কলিজার টুকরা যায়েদ রে মারিস না। আমার কোনো ছেলে নাই, আমার দুনিয়াতে মাও নাই, বাবাও নাই, আমি বড় হইতি। যায়েদ আমার আব্বা বলে ডাক দিনে আমার অন্তরটা জুড়ায় যায়। আমার ছেলে যায়েদকে তোরা মারবি না, যায়েদকে আমি ভীষণ ভালোবাসি, যায়েদের গায়ে হাত দিবি না। নবী আমার হুশ ফিরে আসলে নবীর কাছে হাজির হয়ে গেল জিবরাইল আলাইহিস সালাম। নবী জিবরাইলের দিকে তাকায় দেখে জিবরাইল হাউমাউ করে কান্দে। ওগো নবী, আমি আর সইতে পারি নাই। আল্লাহর আরশে আযমে এই মুহূর্তে কম্পন তৈরি হয়ে যেতে পারে নবী। আমার আল্লাহর মোহাম্মতের সাগরের মধ্যে এসকে উঠিয়া যাবে। নবী গো, আল্লাহ আমাকে পাঠায় দিছেন, আল্লাহর সহ্য করতে পারতেছে না। জিবরাইল নবীর এই অবস্থা দেখে জিবরাইল নিজেও চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, নবী গো, 50 বছর পর্যন্ত কুরাইশদের কাছে ছিলেন, তারাও কোনোদিন এইভাবে আপনাকে মারে নাই। নবী, আপনার এই করুণ অবস্থা আমি জীবনে দেখি নাই। এই জন্য জিবরাইল চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্দে আর বলে, নবী আপনি টেনশন করবেন না, আমি উপস্থিত হয়ে গেছি। নবী গো, দেখেন আমার সাথে আমি পাহাড়ের 2 জন শক্তিশালী ফেরেশতা নিয়ে আসছি, মালাকুল জিবাল নিয়ে আসছি। অগনবী, মালাকুল জাবালদেরকে নিয়ে আসছি, আপনি শুধু একটা বার অনুমতি দেন, এই তায়েববাসীকে আমি 1 সেকেন্ডের ভিতরে দুনিয়া থেকে ধূলিসাৎ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। একটা মুহূর্তে আমি ধূলিসাৎ করে দিব নবী। লূত নবীর উম্মতদেরকে আমার 400 পাখার একটা ডানার একটু অংশ দিয়া আকাশে উল্টায়া দিছি। এখনো পর্যন্ত লূত নবীর এলাকায় কোনো ফসল হই না। নদী মারা গেছে, সাগর মারা গেছে, জমিন মারা গেছে, ওইখানে কোনো ফসল হই না। আপনি শুধু একবার বলুন, আপনার উম্মতকে আমি মাটির সাথে ধূলিসাৎ করে দিব। এই কথাটা শোনার পর নবী আমার উঠে বসলেন, বসে আবার সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাদি উম্মতি, আল্লাহ গো, আমার উম্মতকে তুমি হেদায়েত দাও। লা তুহলিকুহুম, তুমি তাদেরকে হালাক করিও না, ধ্বংস করিও না। ওয়ালা তুআযিবুহুম, তুমি আমার উম্মতকে আযাব দিও না। ফা ইন্নাহুম লা ইয়ালামুন,
কেননা আমার উম্মত বুঝে না। আল্লাহ আমার না চিনিয়া না বুঝিয়া আমাকে এইভাবে আঘাত করছে। আল্লাহ গো, না বুঝে আঘাত করার কারণে আমার উম্মতকে ধ্বংস করে দিও না, উম্মতকে তুমি মাফ করিয়া দাও। ও বাবা, সম্ভবত নবীর ওই দিনের দুয়ার কারণে এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে বড় ধরনের ভূমিকম্প থেকে বাঁচায় রাখতেছেন। ঠিক কিনা বলেন? বলেন তো দেখি, নবী যখন তায়েফে গেলেন, এখন নবীর মনটা কি আরো ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, আরো খারাপ হয়েছে না? আরো নবী টেনশনে পড়ে গেলেন। আল্লাহ বলেন, নবী, দুনিয়ার মানুষের যখন মন খারাপ হয় তখন সুন্দর সুন্দর দৃশ্য দেখলে মানুষের মন ভালো হয়। ওগো নবী, আপনাকে আমি কক্সবাজার নিব না, দুবাই নিব না, ইরাক নিব না, ইরান নিব না, ইন্ডিয়া নিব না, চীন নিব না, আমেরিকায় নিব না। আপনাকে আমি আল্লাহ আরশে আজিমের কাছে নিয়ে আসব। সরাসরি সকল সৌন্দর্যের যিনি খালিক, যিনি মালিক, আমি আল্লাহকে আমি আপনারা দেখা দেব। সুবহানাল্লাহ। আল্লাহরা দেখেছেন, আল্লাহরে দেখা দিবে, এই জন্য আল্লাহ আয়োজন করলেন। আল্লাহ কয়, ফেরেশতারা, আমার বন্ধুর মনটারে ভালো করার দরকার, আসমান সাজাও। আল্লাহ তারা দুইজন ফেরেশতা পাঠায়া দিলেন, একজনের নাম জিব্রাইল আর একজনের নাম মিকাইল। যেই মাসে নবী আমার মেরাজে গেলেন, অনেক ঐতিহাসিকগণ বলেছেন ওই মাসটার নাম রজব মাস। আল্লাহর নবীর ঘরে ঢুকলেন, ঘরের ছাদ ভেদ করে ঢুকলেন। অন্যদিন জিব্রাইল ঢুকে দরজা দিয়া, কিন্তু ওই দিন ঢুকছেন কি দিয়া? ছাদ ভেদ করে। উলামায়ে কেরাম বলেন এর উদ্দেশ্য হলো, কারণ হলো নবী যাতে বুঝতে পারে এই মুহূর্তে আমার সাথে যা ঘটবে পুরাটাই আশ্চর্যজনক, আল্লাহর কুদরতি কিছু আমার সাথে ঘটবে। নবী যাতে শান্ত হইতে পারেন, বুঝে নিতে পারেন, এই জন্য ছাদ ভেদ করে ভিতরে ঢুকলেন। আবার ছাদ লেগে গেল। নবীজি ঘুম এবং সজাগের মাঝামাঝি ছিলেন। আল্লাহর নবীকে কুলে নিলেন। আল্লাহর নবীকে সজাগ করে মিকাইল এবং জিব্রাইল আলাইহিস সালাম কাবা ঘরের কাছে গেলেন। হাতিমে কাবার কাছে নিলেন, নবীজিকে উযু করাইলেন এবং নবীজির সিনাটাকে ভাগ করলেন। আল্লাহর নবীর বুকটাকে বিদীর্ণ করলেন, শক্কে সদর বলে এটাকে। সিনাটাকে ভাগ করিয়া নবীর ভিতর থেকে বুকটাকে ভাগ করিয়া সিনাটা বের করলেন। আল্লাহর নবীর সিনাটাকে জমজমের পানি দিয়া ধৌত করলেন। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে উলামায়ে কেরাম বলেন জান্নাতের পানিও না, হাউজে কাউসারের পানিও না, আল্লাহ তাআলা জমজমের পানি দিয়া ধৌত করতে বললেন। এখান থেকে বোঝা যায় জান্নাতের পানির থেকেও আল্লাহর কাছে জমজমের পানির মূল্য বেশি। ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি বলেন, ফি মা ই জমজম শিফাউন লিকুল্লি দাইন। এই জমজমের পানির মধ্যে শিফা আছে। যারা উমরা করতে যান, হজ করতে যান, আত্মীয় স্বজনের জন্য পানি নিয়ে আসবেন। এই জমজমের পানি খাইলে আল্লাহ তাআলা বড় ধরনের রোগ বিয়োগ থেকে আল্লাহ হেফাজত করেন। আলহামদুলিল্লাহ বলেন। এই জমজমের পানি দিয়া ধৌত করলেন এবং জিব্রাইল একটা প্রাণী নিয়ে আসলেন, যে প্রাণীটার নাম হলো বুরাক। প্রাণীটার নাম কি? বারকফ। বারকুন থেকে, বারকুন মানে যে বিজলি যে চমকায়, এটাকে বলে বারকুন। এখান থেকে বুরাক, মানে বুরাকের গতি ছিল এরকম, চোখের পলকে বিজলির আকারে যাইতে পারত, আলোর গতিতে যাইতে পারত। এই জন্য প্রাণীটার নাম বুরাক। আল্লাহর নবী আমার ওই প্রাণীটাতে উঠতে চাই। প্রাণীটা আনন্দে ভাবে নড়তেছিল। জিব্রাইল একটা ধমক মারছে, হ্যাঁ কি হয়েছে? কয় আনন্দে আমি নড়তেছি। কয় তুই চিনচক নিয়ে বেয়াদবি করিস না, তোর উপরে কোনোদিন এরকম দামি কেউ কোনোদিন চড়ে নাই। আজকে যিনি তোমার উপরে উঠবে, বেয়াদবি করা যাবে না। তিনি রহমাতুল লিল আলামিন, রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম, বললেন না সাহাবীরা সেই নবীজির ঘাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক না বলেন? শুনো মানো জানো কেমন আমার নবীজি,
যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শোনবানি সুন্দর কাহিনী, আরো শোনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, বলেন না জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম, বলেন না সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম। খারাপ লাগতেছে নাকি? আর 10 মিনিট এরপর শেষ করে দিব। উস্তুনে হান্নান একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নান একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে একদিন কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে একদিন কাঁদিতে রহে। হতবাক হই দেখে যত সাহাবায়ে কেরাম, হতবাক হই দেখে যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর লাগায় সেই নবীজির ঘাম। জিব্রাইল বললেন বুরাক সাবধান নরবানা, তোমার উপর রহমাতুল লিল আলামিন উঠবে। নবী আমার বুরাকের উপরে উঠলেন, আল্লাহর নবীকে নিয়ে রওনা হয়ে গেলেন মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে। এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই সফর, এটাকে বলা হয় ইতিহাসের ভাষায় ইসরা। কি বলে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজেই বলছেন সুবহান। সুবহান মানে আশ্চর্যকর বিষয়। কি বিষয়? আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বলছেন। এবার বুঝেন বিষয়টা কত আশ্চর্যকর, কত হাজার হাজার বছরের রাস্তা। আল্লাহ তাআলা বলেন লাইলান, এই লাইলুনের মধ্যে আল্লাহ তানবিন ব্যবহার করেছেন লিত্তাকলিল, অল্প বোঝানোর জন্য। আল্লাহ বলেন আসরা বিআবিদিহি, আল্লাহ রাত্রিবেলা সফর করালেন তার বান্দাকে। লাইলাম রাতের এক অংশে, এক অংশের ভিতরে আল্লাহ কত হাজার বছরের রাস্তা আল্লাহ সফর করাইছেন। একটু খেয়াল করে শুনবেন, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। কত বছর? আবার আসমানটা যে পুর বুঝেন, মোটা, আসমানটা নিজেই মোটা, আরো 500 বছরের রাস্তা। কত বছর? মানে এক আসমান থেকে জমিন পর্যন্ত আসমান নিজে মোটা 500 বছরের রাস্তা। আবার আসমানের মাঝে ফাঁকা আছে 500 বছরের রাস্তা, মোট 1000 বছর। তাহলে 7 আসমান 7000 বছর। ওই আসমানের 7 আসমানের যে উপর আছে, ছাদ আছে, ওই ছাদ থেকে এর উপরে যেটা দেখা যায় এটার নাম সিদরাতুল মুনতাহা। ওইখান থেকে সিদরাতুল মুনতাহা 7000 বছর। 7000 7000 14000। সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু। ওইখান থেকে যাহা দেখা যায় তাহা হইল আরশে আজিম। আল্লাহর কাছে ওই সিদরাতুল মুনতাহার উপর থেকে আল্লাহর কাছে যাইতে লাগবে আরো 14000 বছর। সুবহানাল্লাহ বলেন। তাহলে 14000 মোট 28000 বছরের রাস্তা। মানুষের গতি না, আলোর গতি। কিসের গতি? আলোর গতিতে 28000 বছরের রাস্তা পাড়ি দিয়েছেন রাতের এক অংশে। এই জন্য আল্লাহ নিজে আশ্চর্য হয়ে বলেন সুবহান সুবহান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সুবহান শব্দ ব্যবহার করছেন। আল্লাহ বুঝাইছেন আশ্চর্যকর বিষয় এটা আমাদের মাথায় ঢুকবে না, না ঢুকলেও আমরা বিশ্বাস করি নবী মেরাজ করছে। ঠিক কিনা বলেন? যে বিশ্বাস করবে না তার ঈমান থাকবে। আল্লাহর নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন। এই সফরটাকে বলা হয় ইসরা। ওইখানে গিয়া মনে আছে নি আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত সবাই নবীর উম্মত হইতে চায়। আল্লাহ সবার দোয়া মঞ্জুর করলেন না, শুধু একজন নবীর দোয়া মঞ্জুর করলেন। তিনি কে?
নবীদের দোয়া তো বিফলে যায় না, কবুল হয়। আল্লাহ কেন কবুল করলেন না? আল্লাহ বলেন, নবীরা শুনো, আমি আল্লাহ তোমাদের দোয়াও আমি ফেলে দিলাম না, তোমাদের দোয়াও আমি আল্লাহ মঞ্জুর করলাম। ওই নবীর উম্মত বানায়া যদিও দুনিয়াতে পাঠাইব না, তবে নবীর মুসল্লি তোমাদেরকে বানাইয়া আমার নবীকে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া বানায়া দেব। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বাইতুল মুকদ্দাস কি 2 রাকাত নামাজ পড়াইলেন। আদম নবী যখন মসজিদের মধ্যে বসা ছিলেন, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আমার নবীর জন্য অপেক্ষা করতেছিলেন। অনেকে মনে মনে ভাবতেছেন আজকে মনে হয় ইমামতি করবে আদম নবী, কারণ তিনি সব মানুষের বাবা, আবুল বাশার। আবার অনেকে ভাবতেছেন নামাজ পড়াবেন নূহ নবী, অনেকে ভাবতেছেন নামাজ পড়াবেন ইব্রাহিম নবী, অনেকে মনে মনে ভাবতেছেন আজকে ইমামতি করবে মুসা নবী, অনেকে ভাবতেছেন ঈসা নবী ইমামতি করবেন। এমন সময় জিব্রাইল নবীজির হাত ধরে গেলেন ইমাম সাহেবের জায়গায়, গিয়ে বললেন, না গো না, আজকে কারো ইমামতি চলবে না, আজকে ইমামতি করবে রহমাতুল লিল আলামিন। নবী আমার 2 রাকাত নামাজ পড়াইলেন, নবীদের মনের আশাটা আল্লাহ পূর্ণ করায়া দিলেন। এবার ওইখান থেকে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বাইতুল মুকদ্দাস থেকে 7 আসমানের উপরে নিলেন। কি দিয়া? অনেকে বলেন প্রাণী দিয়া, প্রাণীটার নাম ছিল রফ। আবার অনেকে বলেন না, প্রাণী না, ওই মিরাজটা হয়েছে একটা সিঁড়ি দ্বারা। কি দ্বারা? এটা বোঝা যায় মিরাজ থেকে। মিরাজ আরজে আরিজ মানে উপরে ওঠার যন্ত্র। আল্লাহর নবীকে একটা সিঁড়ি মানে লিফটের মতো একটা সিঁড়ি ছিল, এটার মধ্যে নবীজি পা রাখলেন, সঙ্গে সঙ্গে 7 আসমান পাড়ি দিয়া, লা জামান পাড়ি দিয়া, লা মাকান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া নবী আমার আরশে আজমের কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহরে সরাসরি দেখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে একটা চেয়ারে বসছেন, আল্লাহও চেয়ারে, নবীও চেয়ারে। এবার নবীজি আল্লাহর দিকে তাকাইয়া এই যে জমিনের মধ্যে উম্মত নবীজির আঘাত করছিল, এবার আল্লাহকে দেখার পরে আঘাত কিছুটা কমছে। ঠিক কিনা বলেন? আল্লাহ কি সুন্দর যে মুসা নবী আল্লাহর দেখতে পারে না, কিন্তু আমাদের নবী কাছ থেকে আল্লাহর দেখছেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সূরা নাজমির এই আয়াতের তাফসীর করতে গিয়া অনেক মুফাসসির বলেছেন এখানে উদ্দেশ্য হলো আমাদের নবী আল্লাহর এত কাছাকাছি হয়ে গিয়েছিল, একটা ধনুক রশি দিয়া বাঁধলে এই মাথা আর এই মাথা যেমন কাছাকাছি হয়ে যায়, আল্লাহ এবং নবী এত কাছাকাছি হয়ে গিয়েছিলেন। আও অথবা আদনা, এর থেকেও কাছাকাছি। নবীজি আল্লাহর সঙ্গে মন খুলে কথা বললেন। আল্লাহ বললেন, নবী আমার জন্য কি নিয়েছেন? নবীজি কই, আল্লাহ নিয়েছি 3 জিনিস। ওই জিনিস আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ 3 জিনিস নিয়েছি। 1 নম্বর as-সালাওয়াত, জীবনে যত নফল নামাজ পড়ছি। আত্তাহিয়াত, জীবনে যত মুখ দিয়া প্রশংসা করছি, জবান দিয়া প্রশংসা গাইছি, সব নিয়ে এলাম। যা গামু তাও নিয়ে এলাম। as-সালাওয়াত, জীবনে যত নামাজ পড়ছি পড়মু, সব গাট্টি বান্ধা নিয়ে এলাম। at-তাইয়্যিবাত, জীবনে যত নেক আমল করছি সব আপনার জন্য নিয়ে এসেছি। আল্লাহ আপনি আমার কি দিবেন? আল্লাহ কয় আমি আপনার 3 জিনিস দিলাম। আসসালামু আলাইকুম আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার বলেন। নবী আপনারে 3 জিনিস দিলাম। আসসালামু আলাইকা, হে নবী আপনারে সালাম দিলাম। আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী। ওয়া রাহমাতুল্লাহ, এবং আল্লাহর রহমত দিলাম। ওয়া বারাকাতুহু, এবং আমার পক্ষ থেকে বরকত দিলাম। সালাম দিলাম, রহমত দিলাম, বরকত দিলাম। নবীজি কই আল্লাহ এখানে আইনো আমার পরীক্ষা করতেছেন, দেখতেছেন আমি উম্মত শ্রেণী ভুলে যায়। আল্লাহ আমারে শুধু একা সালাম দিলেন, উম্মত শ্রেণী দিলেন না। সুবহানাল্লাহ বলেন। নবীজি আল্লাহরে দেখার পরে উম্মত বলে না, এজন্য নবীজি বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ
শুধু আমার উপর সালাম দিলে হবে না, আমরা সবার উপর সালাম দেন। কিয়ামত পর্যন্ত আমার যত নেককার, আমার যত উম্মত আসবে, সালিহিন সকল উম্মতকে আপনি সালাম দেন। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন খালেক, নবী হলেন মাখলুক। খালেক আর মাখলুকের এরকম প্রেম ফেরেশতারা জীবনেও দেখে নাই। এই জন্য আল্লাহর আশেপাশে যে করিব, যে আল্লাহর আশেপাশে ফেরেশতারা ছিল, তারা মাথায় হাত দিয়ে কেউ সর্বনাশ, এমন কুদরত জীবনেও দেখি নাই, এমন প্রেম জীবনেও দেখি নাই। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষী দিলাম, হায় হায় কি আশ্চর্য ব্যাপার। আরশে আজিমে যিনি আছেন তিনি আর কেউ নন, তিনি রব্বুল আলামিন আল্লাহ। আর যিনি আল্লাহর সামনে বসা আছেন তিনি আর কেউ নন, তিনি রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এবার সব জায়গায় তো কিছু স্পেশাল জিনিস আছে। আপনাদের গোপালগঞ্জের স্পেশাল কিতা? গোপালগঞ্জের স্পেশাল কি? শুধু শেখ হাসিনা ওই না, জিনিস খাওয়ানোর জিনিস কি আছে? মিষ্টি, জিলাপি, এরকম কিছু নাই। কুমিল্লার রসমলাই, বগুড়ার দই, এরকম আছে না? তো সব জায়গার স্পেশাল কিছু আছে। নবীজি কই আল্লাহ খালি সালাত সালাম দিলেন, আমার উম্মতের স্পেশাল কিছু দিবেন না? আল্লাহ কই দিলাম 50। কি দিলাম? নবীজি তো সরল সহজ মানুষ, আল্লাহ দিছে 50। আল্লাহ নবী তো পেস পুজ বুঝে না। আল্লাহ নবী বুঝকে আসি দিকে আল্লাহ 50, মাশাআল্লাহ, আমার উম্মত খাইবো আর ঘুমাইবো আর 50 খালি পড়তে থাকবো। সুবহানাল্লাহ বলেন। নবীজি ভাবছে উম্মত 50 পায়া খালি গুনাহ সাফ করাই লইব। নবীজি এই নামাজকে মিসাল দিছেন নদীর সাথে। কিসের সাথে? কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, প্রতিদিন 5 বার যদি নদীতে গোসল দেয়, তার শরীরে কি ময়লা থাকতে পারে? তাহলে 50 বার গোসল দিলে কি অবস্থাটা হইলে? ঠান্ডা লাগে গেল আমরা, কিন্তু শরীর পরিষ্কার থাকলো। নবীজি অনেক খুশি হয়ে আসতেছেন। 6ষ্ঠ আকাশে দেখা হয়েছে হযরত মুসা নবীর সাথে। মুসা নবী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবীজি খুশি। মুসা নবীকে কি নিয়ে যান? লুকায় লুকায় নবীজি কই নিয়ে যাইতেছি, আমার বন্ধু আমারে দিছে স্পেশাল। কি স্পেশাল? 50। কি মুসা নবী কো 50? আমার উম্মত তো 2 ঠিক মতো পড়ে না, আবার 50 পড়বো আপনার উম্মত, একটু কমায় নিয়ে আসেন। এই জন্য নবী আমার মুসা নবীর পরামর্শ শুনে কমাইতে গেছে। গিয়ে আল্লাহ একটু কমায় দেন। আল্লাহ কো আমি 5 কমাই দিলাম। এভাবে মুসা আলাইহিস সালামের কথা শুইনা নবীজি 5 নং 9 বার গেছে, 9 বার গিয়া 5 করে কমাইছে। 5 নং কত? 45 শেষ। আর আছে কত? নবীজি যখন আবার গেছে, মুসা নবীকে আবার যান। নবীজি আর যেতাম না, আমার শরম করে, আমার লজ্জা লাগে। আবার কেমনে যায় একজনের কাছে? 9 বার 10 বার। প্রথমবার একবার গেছে নামাজের জন্য, আবার 9 বার গেছে, মোট 10 বার। এখন আবার যদি যায়, আল্লাহ যদি আবার পুরা 5 যেমনে 5 কমানি শুরু করছে, এই 5 যদি আবার রাইখা দেয়, নবীজি কো না আর যেতাম না। কারণ আল্লাহর নিয়মটা বুঝাইছে, আল্লাহ 5 করে কমা। এই জন্য নবীজি কো আর যাওয়া যাবে না। তখন আল্লাহ তাআলা দেখলেন যে নবীর মনটা বেজার। 50 থেকে মুসার পরামর্শ শুনে আর 5 আছে, উম্মতের জন্য কমে গেল না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কই, নবী মনটা বেজার করবেন না, আপনার যে উম্মত এই 5 ঠিক মতো পড়বে, আমি আল্লাহর লৌহে মাহফুজে 50 লেখা, আমি এটা কাটি নাই, শুধু মৌখিকভাবে বইলা দিছি যে আমি কমায় দিছি। মনে রাখবেন, যে উম্মত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব হয়ে লিখবো। সুবহানাল্লাহ বলেন। নামাজ ধরবেন না ছাড়বেন? কে কে ধরবেন? 2টা হাত তুলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নবীর সুন্নাহর আলো, সালাতের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। এখন প্রশ্ন আসতে পারে, মুসা নবী কেন এখানে বসে রয়েছে? নবীরে বারবার ভাটায়, অন্য নবী কেন ভাটাইলো না? আর আল্লাহ কেন বারবার নবীরে নিল? আল্লাহ তো প্রথমবারই বলতে পারতো জান 5 দিয়ে দিলাম। আল্লাহ 5 না দিয়া 50 দিল কেন? কারণ হইলো আল্লাহ 50 দিছে, আল্লাহ তো পরের খেলা জানে, আল্লাহ যে কমাইবো। তো আল্লাহ যদি প্রথমে বলতেন 5 দিয়া দিলাম, তাহলে 5-এর সওয়াব পাইলাম হইলে। এই জন্য প্রথমে আল্লাহ 50 বলছেন, এই উম্মতকে আল্লাহ 50 মাফ করে 5 দিয়া 50-এর সওয়াব দিতে চান। এই জন্য আল্লাহ 50 মুখ দিয়ে বলছিলেন।
এই জন্য নবীজিরে বারবার নিছেন। আরেকটা উদ্দেশ্য হলো নবীজি আল্লাহরে প্রথমবার দেখার পরে প্রথম কোনো জিনিস দেখলে কিন্তু একবার দেখলে মন ভরে না। কেউ কক্সবাজার গেলে দ্বিতীয়বার কই হুজুর আরেকবার যাওয়ার দরকার আছে। আমিও এক দুইবার গেছি, মন ভরে না। সাগরের পাড় দেখলে আসলে ভাল লাগে, নদীর কলতান শুনলে ভাল লাগে, পাহাড় পর্বত দেখলে ভাল লাগে। প্রথমবার একবার মাত্র একটা জিনিস দেখলে কিন্তু মনটা ভরে না। তা আল্লাহরা যখন প্রথমবার দেখছে নবী চলে আসার সময় মনটা ভরে নেই, কিছু মন ভরা বাকি ছিল। এই জন্য আল্লাহকে 50 দিয়ে দিলাম। আল্লাহ জানে নিচে আর একটা প্রেমের খেলা হবে, আবার আমার কাছে আসতে হবে। 9 বার 10 বার যখন দেখছে তখন ওই পুরাপুরি দেখার মজাটা কিছুটা কমছে। তখন এবার প্রশ্ন আসতে পারে, মুসা নবী কেন বসে রয়েছে এখানে? মুসা নবীরা আমরা নবী দিঘা, আপনি কেন আমার বারবার পাঠাইলেন? আপনার লাভটা কি? আমার উম্মত তো আর আপনার উম্মত না, আপনার তো কোনো লাভ লস নেই, আপনি কেন আমার পাঠাইলেন? মুসা নবী কো, আমারও একটা লাভ আছে নবী, এখানে এসে বসে রয়েছি, এরপরও আল্লাহ আমারে বললো না যে আমার নবীর সাথে আইসা পড়ো। আমার সাথে একজন ক্যামেরাম্যান আইছে, আপনাদের সাথে আমার সাথে এসে খাইছে। আল্লাহ তখনও বলে নাই যে মুসারে আমার কাছে নিয়ে আসো, কারণ এটা শুধু আমাদের নবীর জন্য স্পেশাল মেহমানদারি। ঠিক কিনা বলেন? আল্লাহ তখনও বলে নাই। মুসা নবী চোখের পানি ছেড়ে দিয়ে কই, নবী আল্লাহ আমার এখনো অনুমতি দেয় নাই আল্লাহর একটু দেখতাম, কিন্তু আমি ওই 2টা চোখ দেখছি যেই 2টা চোখ আল্লাহরে বারবার দেখছে। সুবহানাল্লাহ। আপনার 2টা চোখ দেখে আমার মনটারে জুড়াইছি। আপনি 10 বার আমার কাছে আইছেন, আর 10 বার আপনার এই 2টা চোখ আমি দেখছি। এই 2 চোখ আল্লাহর নূরের জ্যোতি নিয়ে খালি আসছে, নগদ আমি দেখছি। আমার আগে কেউ দেখে নাই, আপনারে দেখে দেখে আমার মনটারে পড়ছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা রোজা, হজ, যাকাত ইত্যাদি সব ইবাদত জমিনে জিবরাইলের মাধ্যমে পাঠাইছেন। শুধু নামাজ আল্লাহ তাআলা নবীকে ওইখানে নিয়ে দিয়েছেন। তাহলে কি বোঝা গেল? পৃথিবীতে যত আমল আছে সব আমলের মূল কি? নামাজ। উম্মুল ইবাদত, সব ইবাদতের মা নামাজ। নামাজ ঠিক করলে সব ঠিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই মসজিদটার আশেপাশে যারা আছেন, আপনারা তো নামাজ পড়েন ওই আবাদ করেন ওই, যার যেখানে যে মসজিদ আছে ওই মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। ঠিক কিনা বলেন? মুসল্লি যত বেশি হবে মসজিদটা তত সুন্দর লাগবে। আপনারা ইস্তেমার মাঠে যান না, গিয়ে দেখেন না শুধু উপরে এরকম পাল টানানো, কিন্তু মুসল্লিরা লাখ লাখ মুসল্লি যখন একসাথে আল্লাহু আকবার বলে সেজদায় যায়, দেখলে মন জুড়ানো দৃশ্য, মনটা ভরে যায়। ঠিক কিনা বলেন? ভিআইপি কোনো মসজিদের ব্যবস্থা করা হয় না, মাত্র পালের নিচে, তিরপালের নিচে মুসল্লি বেশি হওয়ার কারণে মনটা ভরে যায়। মক্কায় মানুষের একসাথে আল্লাহু আকবার বলে নামাজ পড়ে কত ভালো লাগে। ঠিক তেমনিভাবে মসজিদের সৌন্দর্য টাইলস, ইট, পাথর ইত্যাদির মধ্যে নয়, বরং মসজিদের সৌন্দর্য হলো মুসল্লির মাধ্যমে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের সবাইকে আল্লাহ 5 ওয়াক্তের নামাজি বানায় দেখ।